সবাইকে স্বাগত স্পোর্টস ওয়ার্ল্ডের রাতের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি এহতেশাম সবুজ। আমি আহমেদ রাকিব। এরই মধ্যে শোকজ নোটিশ দেওয়া হয়েছে কর্ণধার এম এ আওয়াল ভুলুকে, ক্ষমা না চাইলে হতে পারে কঠোর শাস্তি। এমনটা জানিয়েছেন আসরের সদস্য সচিব IH মল্লিক। এদিকে নিজেকে নিয়ে ওঠা অভিযোগে হতবাক মুশফিকুর রহিম আবেগ ধরে রাখতে পারেননি সংবাদ মাধ্যমে। ট্রেডমার্ক বলুন কিংবা চিরায়ত রূপ, এটাই মুশফিকুর রহিম। জাতীয় দল হোক কিংবা কোনো লিগ, ক্রিকেটের প্রতি তার নিবেদন, একাগ্রতা, শৃঙ্খলা কিংবা শ্রম কমে না বিন্দু মাত্র। কিন্তু এ সবকিছুই তুচ্ছ বরিশাল বুলসের কর্ণধার এম এ আওয়াল ভুলুর কাছে। গেল বছর তার দলের অধিনায়কত্ব করা সে মুশফিককে নিয়ে আপত্তিকর অসম্মানজনক কথা বলেছেন গণমাধ্যমে। লাস্ট ইয়ারে চিঠি দিয়েছিলাম ইনডিসিপ্লিন এবং কিছু ফ্রান্সের ব্যাট কমান্ড করার জন্য। ভালো প্লেয়ার, কিন্তু কথা হলো না, হি ইজ নট এ গুড ক্যাপ্টেন। আবেগে মুশফিকের কাছে এমন শব্দ তীর হয়ে বেঁধেছে। তিনি এতটাও বলতে পারেন যে আমি প্লেয়ার ভালো না বা অন্য, বাট একটা ইনডিসিপ্লিন বা আমার কোনো দায়িত্ব জ্ঞান বোধ নেই, বা বাংলাদেশে অনেকেই জানেন যে আমি কীরকম। আজকে হয়তো বা আমার সাথে হয়েছে, এটা কাল যে আর কোনো একটা প্লেয়ারের সাথে হবে না। তো এতটুকু তো রেসপেক্ট যে কোনো একটা প্লেয়ার আশা করতে পারে। একটা দেশকে আপনি এতদিন সার্ভিস দিচ্ছেন, এতটুকু রেসপেক্ট। মানতে পারেনি বিপিএল গভর্নিং কাউন্সিলও। আচ্ছা, আমি বলেছি তো মুশফিককে যে প্রশ্নগুলি আপনারা করছেন কিছু উত্তর আসলে এটা আমাদের দেওয়ার ব্যাপার। ভালো ক্যাপ্টেন না হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি তাকে এতদিন ক্যাপ্টেন রাখতো? আর ইন্ডিভিজুয়াল কারো মত ইন্ডিভিজুয়ালি বলুক, চায়ের টেবিল আলোচনা হোক, ঘরের মধ্যে আলোচনা, ক্রিকেট নিয়ে তো সবাই আলোচনা করে, সবার মত দিতে পারে, বাট একটা ফ্র্যাঞ্চাইজি ওনার এইভাবে কোনো কথা বলতে পারে না। এরই মধ্যে শোকজ নোটিশ দেওয়া হয়েছে, হতে পারে আরো বড় শাস্তি। মুখের কথার জন্য তাকে মুখ দিয়ে সরি বলতে হোক, বা ফিনান্সিয়াল ইমপ্লিকেশন হোক, বা তাকে ফ্র্যাঞ্চাইজি ছাড়তে হোক, বা যেটি করতে হোক, সেটা তো আমরা এককভাবে আমার সিদ্ধান্ত হবে না, বিপিএল গভর্নিং কাউন্সিলের সাথে আলাপ করে এটা। এই ঘটনার মধ্য দিয়ে শেষ হয়ে গেল মুশফিক বরিশালের অধ্যায়। ঘরের ছেলে ফিরছে ঘরে। এবারের বিপিএলে মুশফিককে দেখা যাবে রাজশাহী কিংসে। তাহমিদ আহমেদ, যমুনা স্পোর্টস, ঢাকা। এদিকে কন্ডিশনিং ক্যাম্পে পায়ের ইনজুরিতে পড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে চোট কতটা গুরুতর তা জানতে অপেক্ষা করতে হবে 48 ঘন্টা পর্যন্ত। এদিকে ইংল্যান্ড থেকে ফিরে শনিবারই জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন ওপেনার তামিম ইকবাল। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে প্রতিপক্ষকে স্পিনে কাবু করার পরিকল্পনার কথা জানিয়েছেন তাইজুল ইসলাম। শনিবার জাতীয় দলের অনুশীলনে সবাই উপস্থিত থাকলেও ছিলেন না সাকিব আল হাসান। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর মিলল সাকিব আল হাসানকে দেখেই। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন বিশ্বের 1 নম্বরে অলরাউন্ডার। খোঁজ নিয়ে জানা গেল কারণটাও। শুক্রবার জিম সেশনের সময় ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন তিনি। এ ব্যাপারে বিসিবির চিকিৎসক ফিজিও কেউই আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি না হলেও বোর্ড সূত্রে জানা গেছে বিশ্রাম আর ডাক্তারি পরীক্ষা শেষে প্রায় 48 ঘন্টা পর জানা যাবে ইনজুরির গভীরতা। তবে বিসিবিতে এদিন সবার দৃষ্টি ছিল তামিম ইকবালের দিকে। ব্যক্তিগত সমস্যাকে কারণ দেখিয়ে কাউন্টিতে মাত্র 1 ম্যাচ খেলে দেশে ফেরা এই ক্রিকেটাররা যোগ দিয়েছেন জাতীয় দলের ক্যাম্পে। দলের সঙ্গে অংশ নিয়েছেন 4000 মিটার রানিংয়েও। কিন্তু ইংল্যান্ডে অপ্রীতিকর কি ঘটনা ঘটেছিল তা নিয়ে কিছুই বলেননি ড্যাশিং এই ওপেনার। এদিকে শুক্রবার বিশ্রাম থাকলেও শনিবার সকাল 8টা থেকে রানিং করেছে জাতীয় দলের 23 ক্রিকেটার। লক্ষ্য একটাই, অস্ট্রেলিয়া সিরিজের জন্য প্রস্তুত হওয়া। তবে কন্ডিশনিং ক্যাম্প হলেও ব্যক্তি উদ্যোগে সবাই ব্যাট আর বলের অনুশীলনে ব্যস্ত। মূল উদ্দেশ্য ইংলিশদের মতোই স্পিন বিষে অজিদের বধ করা। আর সেই লড়াইয়ের অন্যতম যোদ্ধা তাইজুল ইসলাম মুখিয়ে আছেন আরও ভালো পারফর্ম করতে। আমাদের অনেক কম্পিটিশন চলে আসছে, অনেক স্পিনার এখন আসে, তো এগুলো জায়গায় থাকতে হলে হয়তো বা ভালো করেই থাকতে হবে। তো আমি অবশ্য সবসময় চাবো যে একটা ভালো কিছু করার জন্য, যে আমার টিমের জন্য কাজে লাগবে, এবং আমি যেন একটা ভালো ফোকাসে আসতে পারি, যেন ইনিংসে হয়তো বা 5টা-6টা উইকেট নিতে পারি। শনিবার রানিং করার পর রোববার জিম সেশনে অংশ নেবেন ক্রিকেটাররা।